নমস্কার। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার রাজ্যের হাইকোর্ট থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দিল যে আপনাদের পুজোর আগেই 14,000 শিক্ষক নিয়োগ করবে। আর ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকা প্রকাশ করার জন্য বলে ফেলেছে এসএসসিকে। আর এসএসসি থেকে আপনাদের এই মেধা তালিকা প্রকাশ করবে আর তারপরেই কিন্তু আপনাদের নিয়োগ শুরু হয়ে যাবে। পুজোর আগেই 14,000 শিক্ষককে নিয়োগ করবে। চলুন ইতিমধ্যেই যে খবর এসেছে সেই খবরে কি বলা হয়েছে সব তথ্য শেষ পর্যন্ত ধৈর্য সহকারে জেনে নিন। যদি আপনি আপার প্রাইমারি শিক্ষক পদের প্রার্থী হয়ে থাকেন এবং আপনি পাস করেছেন, তবে আপনার এই ভিডিওর ইনফরমেশনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শেষ পর্যন্ত দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে দীর্ঘ 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কাটলো। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুজোর আগে নিয়োগ পেতে চলেছে 14,000-এর বেশি চাকরি প্রার্থী। আর ইতিমধ্যেই যে ঘোষণা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে। আর উচ্চ প্রাথমিকের 14,052 জন এই কিন্তু শিক্ষক নিয়োগ পদে চাকরি পেতে চলেছে এবারের। আর এসএসসি থেকে কিন্তু এই নিয়োগ তাদেরকে দেবে। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে 4 সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ করবে এসএসসি। আর তারপরে 4 সপ্তাহের মধ্যে দিতে হবে নিয়োগপত্র। তবে আপনাদের 4 মানে আপনারা 2 মাসের মধ্যে পুরো নিয়োগটা সম্পূর্ণ চোখের সামনে দেখতে পারবেন যে কমপ্লিট হয়ে গেছে। তবে সবথেকে আরও একটি বিষয় যেটি আপনাদের জানতে হবে, রায় ঘোষণা করতে গিয়ে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে সেটি দেখুন। যে চাকরি প্রার্থী ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং উভয় দিকে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই কিন্তু আদালতের এই সিদ্ধান্ত বলে তারা বলেছেন। তবে রায়ের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন দেখুন। ব্রাত্য বসু বলছে, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়ল কলকাতা উচ্চ ন্যায়ালয়ে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাই কিন্তু পূরণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের পরে। আর এখানে বলা হয়েছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে 14,000-এর বেশি শিক্ষক পদে শিক্ষক নিয়োগের যে জটিলতা সেটি কিন্তু অলরেডি কেটে গেছে। আর এসএসসি দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরি প্রার্থীদের মুখে এবার হাসি ফোটাবে, এটি ব্রাত্য বসু বলেছেন, যিনি শিক্ষামন্ত্রী। আর নিয়োগের পথ চেয়ে বসে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই যে খুশির হাওয়া সেটি কিন্তু ছড়িয়ে গেছে। তবে যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রায়ে আপনি কতটা খুশি অনুভব করছেন। তবে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করতে ভুলবেন না যদি আপনার এই রায়ে খুশি অনুভব হয় তো। তবে এখানে মামলা করা হয়েছিল যে মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি, তফসিলি জাতি জনজাতিদের যে সংরক্ষণ সেই সংরক্ষণ নীতি মানা হয়নি। আর এইভাবে কিন্তু মামলা হয়ে গেছিল। মহিলাদের সংরক্ষণ নিয়েও কিন্তু ত্রুটি ছিল বলে মামলাকারীরা বলেছিল। তবে পাশাপাশি ওএমআর সিটে বিস্তর গোলযোগ রয়েছে বলেও কিন্তু দাবি করেছিল মামলাকারীরা। আর সব কিছুর ভিত্তিতে 2020 সালের 11ই ডিসেম্বর গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিলের নির্দেশ দেয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। শেষ পর্যন্ত মামলা করে ডিভিশন বেঞ্চে। আর সেখানে 3 বছর এখানে এই মামলাটি চলার পরে শুনানি চলল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সংশোধন করে 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আর আদালত তখন জানিয়েছিল যে প্যানেল প্রকাশ করা হলেও কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। আর তারপরে বিচারপতিদের বিচার ক্ষেত্রে পরিবর্তন হওয়ায় মামলাটি কিন্তু এবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে চলে যায়। আর সেখানে অভিযোগ ওঠে যে 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো এসএসসির তরফে তা জানানো হয়নি বলেও কিন্তু অভিযোগ উঠেছিল। আর সব কিছু শোনার পরে 18 জুলাই মামলার শুনানি শেষ হয়ে গেছিল। তবে রায়দান স্থগিত হয়ে গেছিল। আর বুধবার সেই রায়দান কিন্তু এবার করে ফেলেছে ডিভিশন বেঞ্চ থেকে। আর এসএসসির তরফে 1,463 জন প্রার্থীকে যেভাবে বাদ দেওয়া হয়েছে তা আইনের চোখে গ্রহণযোগ্য নয়। তাই মোট 14,339টি শূন্য পদের মধ্যে 14,052টি পদের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই এসএসসিকে সব কিছু বলে দিয়েছে। আর এসএসসিও তাদের তোড়জোড় শুরু করে দিয়েছে। আর আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তবে অবশ্যই একটি লাইক করে যাবেন। ভিডিওটিতে লাইক করার সাথে সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।